আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করতে হয়। অর্থাৎ আমার এখানে দেখা যায় যে 13টা সিরিয়াল নাম্বার আছে, 13 নাম্বার পর্যন্ত আছে। ধরা যাক যে আমি মাঝখান থেকে একটা সিরিয়াল নাম্বার আমি কি কেটে ফেলবো, আমার দরকার নাই। এই যে আমাদের রোটা আছে, রোটা আমার টোটাল রোটাই কি আমি ডিলিট করে দেব। তাহলে সেক্ষেত্রে আমার এখানে কি হবে, যেমন এখানে আমি দেখাই অন্য একটা ইয়েতে, যেমন এই যে 6টাকে যদি আমি ডিলিট করে দেই ভিউয়ার্স, আমি কন্ট্রোল মাইনাস দিয়ে এটা ডিলিট করে দিলাম। 5-এর পরে কিন্তু ভিউয়ার্স এখানে 7 চলে আসলো, এটা কিন্তু সিরিয়াল নাম্বার সে অটো অ্যাডজাস্ট করে নাই। তারপরে আমরা এখানে দেখি, এইখানে 7 নাম্বারটা ডিলিট করে দিই, দেখা যাক কি হয় ভিউয়ার্স। না, এখানে আমি 7 নাম্বারটা ভিউয়ার্স ডিলিট করে দিলাম, কিন্তু ওই যে নিচের থেকে উপরে এসে সে কিন্তু 7 নাম্বারের জায়গাটা দখল করে নিয়েছে। এখানে কিন্তু সিরিয়াল নাম্বার ব্রেক করে নাই। আর এখানে যেটা করছে, এখানে কিন্তু 5-এর পরে সে কিন্তু সিরিয়াল নাম্বার অ্যাডজাস্ট করে নাই। তো এই কাজটা কিভাবে হলো, এই কাজটা যেভাবে এই যে আমাদের যে ফর্মুলার মাধ্যমে আমরা এই কাজটা করলাম ভিউয়ার্স, এখন আমরা এটা দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গে থাকুন। তো আমি এগুলোকে প্রথমে তো ডিলিট করে দিলাম টোটালি। তো আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আমাকে 1-2 পর্যন্ত লিখে এটাকে আমরা অটোমেটিক্যালি এখান থেকে টেনে ফিল করে দিলাম, ফিল হ্যান্ডেল ধরে। তো এটা করে দিলাম, ওকে। অথবা এটা আমাদের করার প্রয়োজনও নাই, আমরা যেহেতু একটা ফর্মুলার মাধ্যমে করব। তো আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সমান চিহ্ন দিয়ে ইফ এই আমাদের যে এই রুলসটাকে আমাদের কি এই রুলসটাকে কল করতে হবে। তো আমি এটাকে ব্রেকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্রেকেট দিলাম। তারপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে যে লজিক্যাল টেস্ট। তো আমরা কিসের উপরে টেস্টটা করব, এটা হচ্ছে এই সেলটার উপরে। তো এই সেলটা যদি কি হয়, 0 থেকে বড় হয় ভিউয়ার্স, মনে রাখতে হবে যে এই যে এগুলো তো হচ্ছে এক একটা লেটার, এগুলো কি হয়েছে 0 থেকে মনে রাখতে হবে যে কোনো সংখ্যায়, যে কোনো অজ্ঞাত জ্ঞাত সংখ্যায় 0 থেকে বড়, এটাকে কাউন্ট করেই কিন্তু আমাদের কাজ করতে হবে। তাহলে কি হবে, তাহলে হচ্ছে যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা সেটার ভ্যালু দেব কত, তাহলে এই ভ্যালু যদি এটা সত্য হয় তাহলে কত 1 হবে, আর যদি মিথ্যা হয় তাহলে কি হবে, তাহলে কিছুই হবে না, ফাঁকা। এখানে কিছুই হবে না, কোনো কিছুই হবে না ভিউয়ার্স। আমরা কিন্তু 0 দিতে পারতাম, কিন্তু না, 0 দেব না, এখানে কিছুই হবে না। তো এখানে আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স এখানে কিন্তু 1 চলে আসলো। এখানে সূত্রটা হচ্ছে যে আমরা লিখলাম যে কি C5, মানে এই সেলটা কি 0 থেকে যদি কি হয় বড় হয়, ওকে। তো আমরা জানি যে কোনো জ্ঞাত অজ্ঞাত সংখ্যাই কি 0 থেকে বড়, সেই হিসাবে কাউন্ট করবে। তাহলে কি যদি সত্য হয় তাহলে 1 হবে, আর যদি না হয় তাহলে কি হবে, তাহলে কিছুই হবে না। যেমন আমি যদি এখানে ডিলিট করে দেই তাহলে কিন্তু এখানে কিছুই নাই, বললাম যে ডাবল কোটেশন দেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের কি কিছুই হবে না, ওকে। তো ভিউয়ার্স আমি একটু ব্যাকে নিয়ে আসলাম। আচ্ছা, এখন হচ্ছে দ্বিতীয় নম্বর সেলটাতে আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেটাও আমরা এখানে আচ্ছা। তো ভিউয়ার্স আমার কাজের সুবিধার্থে আমি এটা একটু লেফট করে রাখলাম। এখানে হচ্ছে যে এখানে ইফ কল করলাম, ট্যাপ চেপে এটাকে অ্যাক্টিভ করে দিলাম। লজিক্যাল টেস্ট এইটার উপরেই আমরা যে ডান পাশে এই সেলটার উপরে অ্যাপ্লাই করব। এটা গ্রেটার দেন 0, যেটা আগে করলাম যে এটা অবশ্যই গ্রেটার দেন 0 হবে, মানে 0 থেকে বড় হলে কি হবে, বড় থেকে যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা ম্যাক্স যেই আমাদের ইয়েটা আছে, ফর্মুলাটা আছে, এটাকে কল করব ম্যাক্স ভিউয়ার্স। আপনারা অবশ্যই ম্যাক্স এটাতে জানেন যে সর্বোচ্চ সংখ্যাটাকে কি কাউন্ট করা হয়, খুঁজে বের করা হয়, এটা কাজটা হচ্ছে এইটা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমামটা খুঁজবো। ম্যাক্সিমামটা কোথায়, একটা রেঞ্জ থেকে তো খুঁজতে হবে। তো আমরা এই রেঞ্জের স্টার্টিংটা করব হচ্ছে যে আমাদের একবার উপরের সারি থেকে, মানে উপরের যে আমাদের সেলটা সেটা থেকে, আমাদের সিরিয়াল নাম্বার উপরের সেলটা থেকে করব। তো এটাকে ভিউয়ার্স আমরা লক করে দেব F4। আমরা কিবোর্ড থেকে একেবারে উপরের সারিতে যে F4 বাটনটা আছে এটা দিয়ে এটা লক করে দেব। তারপরে আমরা শিফট চেপে কোলনটা দিয়ে দেব, শিফট চেপে কোলন দিয়ে দিলাম, এই যে শিফট চেপে কোলন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে আবার ওই সেলটাকেই, মানে ওই সেলটা পর্যন্ত, ওকে, ওই সেলটাকে আবার কল করব। এবার আর লক করব না, জাস্ট তারপরে ব্রেকেট দেব। ব্রেকেট দিয়ে এটাকে আমরা কি দিয়ে দিলাম, এটার সাথে 1 যোগ হবে, মানে পরবর্তীটা কি হবে, ম্যাক্সিমামটা সে বাইর করে কি করব, তার সাথে 1 যোগ করে দেব। আমাদের রেঞ্জটাও কিন্তু ওইটার মধ্যেই, যে সেলটাকে কল করছি উপরে একটা থাকবেই, ওইটা থেকে ওইটা কি করবে, এখান থেকে সর্বোচ্চ সংখ্যাটা বাইর করবে এবং তার সাথে 1 যোগ করে দেব। যদি এটা তাহলে ইফ ভ্যালু ইফ ট্রু, যদি এটা সত্য হয় তাহলে এটা ঘটবে, আর না হলে কি হবে, তাহলে আমরা এখানে ইনভার্টেড কমা দিয়ে দিলাম, ওকে, ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিলাম, ওকে, কাজ শেষ, এন্টার। এখন অটোমেটিক্যালি ভিউয়ার্স কিন্তু আমাদের এটা কি 2 চলে আসছে। এখন আমরা যেটা করব এটাকে ফিল করে দেবো এখান থেকে টেনে। তো ভিউয়ার্স এখন দেখেন সিরিয়াল নাম্বারটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে যদি আমি এখান থেকে দেখা যায় 4 নাম্বারটা ডিলিট করে দিই, 4 নাম্বারটা ডিলিট করে দিই, দেখবেন যে 4 নাম্বারটা অটোমেটিক্যালি কিন্তু এই 4 নাম্বার রো অ্যাডজাস্ট করে নেবে। যেমন এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ফর্মুলা ওয়াইজ সে কি করবে, তার যে অবস্থান আছে তার সাথে কি করবে, সে উপরেরটার সাথে কি 1 যোগ করে দেবে, মানে উপরটাকে কল করবে, তার সাথে আবার কি করবে 1 যোগ করে দেবে উপরে যা আছে। এইটাই হচ্ছিল আমাদের মূল ফর্মুলার যে এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ সংখ্যাটার রেঞ্জ কোন রেঞ্জ থেকে, রেঞ্জটা হচ্ছে যে আমাদের উপরের সেল, মানে নিচের সেল আর উপরের সেল, ওইটার সাথে কি করে 1 যোগ করে দেয়।
জাস্ট এইটাই ছিল কাজ। আর যদি আমরা কোথাও দেখি কোথাও যদি ভ্যালু না থাকে তাহলে কি হয়? ভ্যালু না থাকলে কিন্তু আমরা বলেছিলাম যে ওই যে আমাদের ফর্মুলাতে কি কল করছিলাম যে ডাবল ইনভার্টেড কমাটা ক্লোজ, ইনভার্টেড কমা কল করার অর্থ হচ্ছে যে এখানে কিছুই থাকবে না, এটা একেবারে ব্ল্যাঙ্ক, কোনো জিরো, আমরা ইচ্ছা করলে জিরো বসাইতে পারতাম, কিন্তু জিরো বসাইতে বিষয়টা অন্যরকম হয়ে যায়। তো এখানে যেহেতু কিছুই নাই, তো আমরা এখন যদি এখানে কিছু লিখি, এখানে যেমন কালাম, এখানে অটোমেটিকলি কিন্তু সে আবার ওই যে নাম্বারটা ফিরে আসছে, এবং সিরিয়াল অনুযায়ী সিরিয়াল কিন্তু সে মেনটেন করেছে। এভাবে দেখা যায় হাজার হাজার আমরা সিরিয়াল করব, মাঝখান থেকে কেটে দিল সিরিয়াল নাম্বার, কিন্তু আমাদের কি করতে হবে না, সিরিয়াল নাম্বার আমাদের নতুন করে বসাতে হবে না। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় এরকম মাঝখান থেকে যদি কোনো রো ডিলিট করে দেয়, আবার সিরিয়াল নাম্বার টেনে টেনে এগুলোকে কি করতে হয়, এগুলোকে অ্যাডজাস্ট করতে হয়। তবে যদি আমরা এই ফর্মুলাটা, এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে অবশ্যই আমরা এই ঝামেলা থেকে কি দূরে থাকবো, অর্থাৎ এই ঝামেলা থেকে মুক্ত থাকবো, এবং আমরা খুব সহজেই কিন্তু কি মানে অল্প সময়ে আমরা কিন্তু কাজগুলো কি সলভ করতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।